হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25th অফ ডিসেম্বর। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে রেজোনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজোনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজোনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে। জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 4th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে এবং 16 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে একবার আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কিন্তু একটা কার্ড আমি চুজ করে নিয়েছি। আরেকটা কার্ড যখন আমি আরেকটা ডেক থেকে সাফল করছিলাম তখন কিন্তু সেই কার্ডটা আমার হাতে এসে পড়েছে, অর্থাৎ সেই কার্ডটাকে কিন্তু আমাকে নিতেই হচ্ছে। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 49 আর নাম্বার 35। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অবজারভারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ট্রান্সফরমেশনের কার্ড। তাহলে জানুয়ারি 2026 কিন্তু যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদেরকে পার্সোনাল ট্রান্সফরমেশন করতে হবে, মানে নিজের মধ্যে কিছুটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে সেটাকে কিন্তু তোমাকে অবজার্ভ করে দেখতে হবে। নিজেকে অবজার্ভ করে দেখো নিজের মধ্যে কি ভুল ত্রুটিগুলো আছে যেগুলো তোমরা এতদিন করে এসছো, এরপর কিন্তু সেই ভুলগুলোকে আর করা যাবে না। বা এমন কোনো বিষয় যে বিষয়টা যদি পেন্ডিং করে রাখো সেই পেন্ডিং বিষয়টাকে আর পেন্ডিং রাখা যাবে না। এই বিষয়গুলোকে কিন্তু তোমরা তোমাদের ভেতরে কোন জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে কিন্তু অবজার্ভ করো, করে পার্সোনাল ট্রান্সফরমেশন করো। নিজের মধ্যে থেকে নিজের সেই বিষয়গুলোকে কিন্তু একেবারে দূরীভূত করো, যে বিষয়গুলো আদতে ঠিক নয়, যে বিষয়গুলোকে তুমি পেন্ডিং করে রেখেছিলে সেই কাজগুলোকে এগোও যদি সেই কাজগুলো তোমার জন্য সঠিক হয়। এবারে তার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ থট বা নেগেটিভ চিন্তা থাকে যে কোনো একটা কাজ করবে এবং তার ফল নেগেটিভ আসবে, এরকম ভাবনা চিন্তাও যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই বিষয়টাকেও চেঞ্জ করতে হবে। মানে পার্সোনালি তুমি কিছু এমন জিনিস ভাবতে সেই ভাবনাগুলো তোমার জন্য সঠিক নয়, বা কার্যক্ষেত্রে বলা যেতে পারে কোনো সেক্টরেই সেটা সঠিক নয়। নিজের মধ্যে সেই বিষয়গুলোকে অবজার্ভ করো, তোমার মধ্যে কি কি ভুল রয়েছে সেই ভুলগুলোকে অবজার্ভ করার পর সেই বিষয়গুলোকে কিন্তু তুমি চেঞ্জ করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 19 আর নাম্বার 22। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফ্লেক্সিবেলের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে হারমানির কার্ড। তার মানে এই রিডিংটা অনেকটাই স্পেসিফিক হয়ে গেল। হারমানি বিষয়টা কিসের সঙ্গে যুক্ত? হারমানি বিষয়টা যুক্ত রিলেশনশিপের সঙ্গে। এবারে এই রিলেশনশিপ বিষয়টা শুধুমাত্র যে তোমার স্পাউসের সঙ্গে বা তোমার লাইফ পার্টনারের সঙ্গে বা তোমার রিলেশনশিপ পার্টনারের সঙ্গেই হবে তা কিন্তু নয়। রিলেশনশিপ তোমার পেরেন্টের সঙ্গে হতে পারে, তোমার সিবলিংসের সঙ্গে হতে পারে, তোমার কাজিনসদের সঙ্গে হতে পারে, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে হতে পারে, তোমার নেবার্সদের সঙ্গে হতে পারে এবং তোমার বিজনেস পার্টনার, তোমার অফিস কলিগ সঙ্গেই কিন্তু হারমানি বিষয়টা হতে পারে। এই রিলেশনশিপ সেক্টরে কিন্তু তোমাকে একটু হলেও ফ্লেক্সিবল হতে হবে, অর্থাৎ সকলের সঙ্গে মিশতে জানতে হবে, সকলের মতামত গ্রহণযোগ্য হোক চাই না হোক সেগুলোকে শোনার চেষ্টা করতে হবে। যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই মতামতটাকে গ্রহণ করতে হবে, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এই মতামতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু যাই করো না কেন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। সেখানে একেবারে তুমিই ঠিক বাকি সবাই ভুল এই রকম যদি তুমি করো তাহলে কিন্তু ধীরে ধীরে দেখবে তোমার সেই রিলেশনশিপগুলোর মধ্যে থেকে হারমানি বিষয়টা একেবারে চলে যাচ্ছে। আর যদি রিলেশনশিপের মধ্যে হারমানি বা মধুরতাই না থাকে তাহলে সেখানে তিক্ততা জন্মাবে। হতে পারে সেই রিলেশনশিপটাই আর থাকলো না, সেটা যার সঙ্গেই হোক না কেন, যে কোনো মানুষের সঙ্গেই হোক না কেন। সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানুয়ারি 2026-এ ফ্লেক্সিবল ব্যাপারটার উপরে কাজ করতে হবে। নিজেকে সব জায়গায় মানিয়ে নেওয়া বা ফ্লেক্সিবল হওয়ার বিষয়টাকে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। তুমি যদি সেই মানিয়ে নেওয়া বিষয়টাকে নিজের মধ্যে তৈরি করতে পারো তাহলে দেখবে তোমার সমস্ত রিলেশনশিপগুলো কিন্তু ভীষণভাবে হারমোনিয়াস হয়ে উঠছে এবং সবার সঙ্গে তোমার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 3 আর নাম্বার 13। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে বিটুইন দ্য ওয়ার্ল্ড, তার সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ জানুয়ারি 2026-এ তোমরা তোমাদের এই যে গোটা একটা বছর 2025 তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন বছরের বিভিন্ন কাজের কর্মের বিভিন্ন রকম ফল তোমরা কিন্তু পেতে চলেছো। এবারে যে যেরকম কাজ করেছো তার রেজাল্ট কিন্তু সে সেরকমই পাবে। তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কেন তুমি এরকম কর্মের ফল পেলে, তোমার কর্মের ফল কিন্তু অন্যরকম হওয়া উচিত ছিল। তোমাদের সঙ্গে কিন্তু জানুয়ারি 2026-এ এরকম কিন্তু একটা কনফিউজিং ব্যাপার ক্রিয়েটেড হতে পারে। এবার সেই সঙ্গে সঙ্গে যেহেতু ডিভাইন আন্ডারস্ট্যান্ডিং এরও মেসেজেস দিচ্ছেন, অর্থাৎ ডিভাইন কিন্তু তোমাদের বলেই দিচ্ছেন যে তোমরা নিজেরা বুঝে নাও, তোমাদের ব্যাপারটাকে তোমরা ভালো করে ভেবে নাও, তোমরা কি কি করেছো সেই ওয়াইজ কিন্তু তোমরা ফল পাচ্ছ। তোমরা যদি এই কাজগুলো না করতে তাহলে কিন্তু সেরকম ফল তুমি পেতে না। আর যদি বুঝতেই পেরেছো যে এই কাজগুলোকে করা ঠিক হয়নি বা ঠিক হয়েছে, সেই ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের নেক্সট স্টেপগুলো নাও, মানে নেক্সট যে কাজকর্মগুলো করতে হবে। যদি কোনো ভুলচুক করা কাজ থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি খুব ভালো কাজ তুমি করে থাকো, তার যদি ভালো রেজাল্ট পেয়ে থাকো তাহলে সেরকম কাজ আরো করতে হবে যাতে সেরকম ভালো বা আরো ভালো রেজাল্ট তোমরা পাও। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 আর নাম্বার 37। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে ডিপ নোয়িং এর কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে কাল্টিভেশনের কার্ড। অর্থাৎ ডিভাইন কিন্তু তোমাদের বলছেন জানুয়ারি 2026-এ তোমরা যে কাজটা করবে ভেবেছিলে সেটা যে কোনো বিষয় হতে পারে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ। যে বিষয়ে যে জিনিসটার শুরুয়াত বা যে জিনিসটার বীজ বপন তোমরা করবে ভেবেছিলে, সেই বিষয়টাকে আরো একটু গভীরে চিন্তা করে নাও। সেই বিষয়টা তোমার জন্য ঠিক তো? সেই বিষয়টা তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তো? আদৌ সেই জিনিসটা তোমার জন্যই তো? এই জিনিসটাকে কিন্তু আরো একটু ভালো করে ভেবে নাও যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে। তারপরে তোমরা যদি মনে করো বা তোমরা যদি সেই জিনিসটাকে ফিল করো যে হ্যাঁ এই জিনিসটা তোমাদেরই জন্য, তাহলে তারপর কিন্তু তোমরা সেই কাজটা করো। দেখো সাকসেসের দিকে কিন্তু তোমরা এগোবে। একটু ডিপলি ভেবে নাও। আর যদি ফিল করো যে সেই কাজটা তোমার জন্য ঠিক নয়, তাহলে তুমি সেই রাস্তায় এগিও না। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবেই জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.